হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আমি একটা দুটো কথা বলছি, জানি না কিভাবে আপনারা নেবেন, কিন্তু আমার কাছে ট্রাস্ট এবং কমিটমেন্ট এই দুটোর অনেক অনেক দাম। টাকা দিয়ে এইগুলো কেনা যায় না। কিন্তু যারা মনে করে যে এই ট্রাস্ট এবং কমিটমেন্ট এই দুটো কোনো ভ্যালু নেই, তারা সত্যি জীবনের টাকার অঙ্কটাকে সব থেকে বড় করে দেখতে চায়। যেমন আমরা জীবনে যত মানুষের ভেতরে ভেদাভেদ দেখতে পাই, ঠিক তেমনই আমরা কিন্তু ট্রাস্ট এবং কমিটমেন্টের ভেতরেও মানুষকে খুঁজে বেড়াই, যে কে সঠিক কে ভুল। কিন্তু আমরা বুঝতে পারি না, আমাদের বুঝতে খুব অসুবিধে হয়। এতগুলো কথা আমি কেন বলছি, তার কারণ হচ্ছে আমার জীবনের নিজের অভিজ্ঞতায় অনেক অনেক এমন একটা ঘটনা ঘটেছে বা ঘটছে, যেগুলোর সাথে ট্রাস্ট এবং কমিটমেন্টের বড় অভাব দেখা দিচ্ছে। আমি কিন্তু জীবনে কোনো দিন কমিটমেন্ট ভাঙিনি এবং ট্রাস্টও ভাঙিনি, কিন্তু দেখা যাচ্ছে যে এরকম এমন নিজের সম্পর্কের ট্রাস্ট এবং কমিটমেন্ট নিয়ে প্রশ্নের পর প্রশ্ন করতে করতে এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে আজ সত্যি বলতেও ভয় পাচ্ছে। খুবই আশ্চর্য এবং দুঃখজনক। খুব প্রিয় মানুষ, এবং সে যখন নিজের প্রিয় মানুষের ব্যাপারে আর এক প্রিয় মানুষকে বলতে লজ্জা পায়, ভয় পায় এবং গোপন রাখে, সেটা সত্যিই খুব কষ্ট এবং খুবই খারাপ। আমি কোনোদিন এগুলো ভাবতেই পারি না। আমি জ্ঞানত যদি কোনো ভুল কাজ করেও থাকি, আমি কিন্তু ক্ষমা চেয়ে থাকি, কারণ সেটা আমার কাছে অনেক বড় একটা শিক্ষা। কিন্তু এমন মানুষ আছে, এবং আমারই খুবই প্রিয়, যারা ক্ষমা তো অনেক দূরের কথা, সত্যিটাকেও বলতে ভয় পায়, লজ্জা পায়। কি করবেন? আজকাল পরিস্থিতি এরকম জায়গায় চলে গেছে, মানসিকতা এত নিচে চলে গেছে এবং দূরে সরিয়ে দিচ্ছে প্রিয় মানুষকে আমার থেকে। এরকম ঘটনা ঘটছে। কি করবেন বলতে পারেন? যে এরকম অবস্থায় মানুষ কি করা উচিত? অনেক ভালো মন্দ সময়ের ঘটনার ভেতর দিয়ে আমরা সবাই পাস করি, এরকম নয় কি এটা আমার একমাত্র ঘটনা। আমরা সবাই এরকম একটা সিচুয়েশনে পাস করি, কিন্তু তার সলিউশন অনেক ধৈর্য পরীক্ষা দিতে দিতে সলিউশন বেরোয়। জীবনে
মানুষকে ক্ষমা করে দেওয়াটা খুব প্রয়োজন। আমি তাই করে দিয়েছি, কিন্তু কষ্ট পেয়েছি যে আমাকে আড়ালে রাখা হচ্ছে। কষ্ট পাচ্ছি যে আমার প্রিয় মানুষকে আমার থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। আমি কিন্তু অন্য কিছু করিনি, যেটা আরও 5 জন করত। শুধু ঈশ্বরের কাছে চেয়েছি সবাই ভালো থেকো। শুধু ঈশ্বরের কাছে এটাই বলি, তোমরা ভালো থাকলে আমি সব থেকে বেশি আনন্দিত হই, আর তোমরা খারাপ থাকলে আমি সব থেকে বেশি কষ্ট পাই। তাই বন্ধু, সাথে থেকো। ঈশ্বর আমাকে রাস্তা দেখাও। শুভরাত্রি।